পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা কি কখনো পসিবল? মিথ্যে বলবো না, আমাদের এখানকার তুলনায় পাহাড়ের মোমো একটা অথেন্টিক টেস্ট তো আছে, কিন্তু চিকেন মোমোতে চিকেনের থেকে পেঁয়াজ বেশি ছিল। রাস্তায় এই ভোলানাথের মন্দির দেখে উঠে পড়লাম। দেখছো কেমন যেন মেঘের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। শেষ অবধি আমরা চলেই আসলাম আমাদের হোমস্টেতে, গ্রুহাম ইকো ভিলেজ হোমস্টে, যার ডিটেলস আমি তোমাদের আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। আর আমাদের ওয়েলকাম কে করলো সেটা দেখো। হোমস্টেটা সত্যি ভীষণ রকমের সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর তার চারপাশের সবকিছু। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম না দিলে তো চলছিল না। তারপর উঠে চা সাথে পকোড়া নিয়ে আমরা করছিলাম গান। রাতের ডিনারেও ছিল বেশ অনেক কিছু। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন 2 কাপ চা নিয়ে বেশ বাইরের ভিউটা এনজয় করছিলাম। আজকে আমাদের পাহাড়ের সেকেন্ড ডে, মানে সাইট সিন করার দিন। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল, ব্রেকফাস্ট করে পটাপট রেডি হয়ে আমরা উঠে গেলাম গাড়িতে সাইট সিন করার জন্য। প্রথমেই আমরা গেলাম এখানকার মোস্ট ফেমাস জায়গার মধ্যে একটি, যার নাম হচ্ছে জিলাপি। রাস্তাটা ওপর থেকে দেখতে অনেকটা পেঁচানো জিলাপির মতনই লাগে। এখানে রাস্তার ধার দিয়ে অনেক দোকান ছিল, সেখান থেকে আমরা নিয়ে নিলাম মোমো। এখানে কিন্তু হেঁটে পুলিশ তোমাকে যেতে দেবে না। তারপর ডাব খেয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে রিভার ক্যানিয়নে যাওয়ার জন্য, কিন্তু আমাদের জন্য সেখানে কি ওয়েট করছে সেটা তোমরা পরের এপিসোডে জানতে পারবে।